আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে শুক্রবার আর আমরা ঘুরতে গিয়েছিলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদে। তো সেখানে গিয়ে কী মজা করলাম সব কিছু আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমরা প্রায় বিকালের দিকে 4টার বাজে বের হয়েছি। তাই আকাশটা খুবই সুন্দর ছিল, একটা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আকাশে। তো চারপাশের পরিবেশটা আসলে খুবই সুন্দর, সবুজ লাগছিল। নরসন্দা নদীর পাশেই পাগলা মসজিদ। নদীর দৃশ্য আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। একদম কচুরি পানা দিয়ে নদীর পথ বন্ধ হয়ে গিয়েছে, যদিও কিছুদিন পর পর নদীটা ক্লিন করা হয়। তো প্রথমেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম। এখানে ধর্মীয় বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো বিক্রির যে দোকানগুলো রয়েছে সেগুলো তারা বারবার ডাকাডাকি করছিল বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি কিশোরগঞ্জ পাগলা মসজিদে। তো ভিউটা আসলে খুবই সুন্দর ছিল। যেহেতু শুক্রবার অনেক মানুষ এসেছে এবং আসরের ওয়াক্তের নামাজের সময়টাতে আমরা গিয়েছিলাম, তো সেই জন্য অনেক মানুষ ছিল ভিতরে। তো ভিতরে যে আমরা কী দেখেছি সেগুলো তোমাদের সাথে দেখাবো। তো মসজিদের চারপাশে ঘুরে ঘুরে আমি বারবার ভিউগুলো কালেক্ট করছিলাম। এখানে অনেক মানুষ ছিল। এই মসজিদে প্রায় 5,000 মতো মানুষ একসাথে নামাজ পড়ে। মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। মসজিদে যে চারপাশের পরিবেশ সেটা অসাধারণ, খুবই সুন্দর এবং মনোরম। সাধারণত শুক্রবারে জুম্মার নামাজের সময় অনেক বেশি মানুষ হয়, এখানে নামাজ পড়ে একসাথে সবাই। তো এখানে অনেক ধরনের মানুষ এসেছে, কেউ কেউ তাদের পরিবার নিয়ে এসেছে এবং মুসলমানরা অনেকেই পরিবার নিয়ে এসেছে নামাজের জন্য। মহিলাদের জন্য পিছনের গ্রাউন্ডে নামাজের ব্যবস্থা আছে, এদিকে ঢোকার পথ। তো আমি প্রথমে যে মহিলাদের যে নামাজের ব্যবস্থা সেদিকে যাচ্ছি। সেদিকে ভেতরের দিকে কী রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আশেপাশের দোকানগুলো ছিল, সবগুলো ধর্মীয় জিনিসপত্র বিক্রি করছিল তারা। সেগুলোই খুবই সুন্দর হয়েছে দোকানগুলো। আমি দোকানের ভিতরে ঢুকিনি, তো আমি সরাসরি মসজিদ প্রাঙ্গণের ভেতরে ঢুকে যাচ্ছিলাম। এখানে গাড়ি পার্কিং করার মতো অনেক স্পেস রয়েছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। তো এটা দান বক্স, দান করার জায়গা। তো আমি ভেতরে ঢুকবো, ভেতরে কী রয়েছে সেটাই দেখাবো। তো এখানে অনেক ধরনের মানুষ আসে, তারা বিভিন্ন মানত করে। মানতে কোরআন শরীফ, হাঁস মুরগি, অনেক কিছু তারা দেয়, গরুও দেয়। তো আমরা যেদিন গিয়েছি সেদিন 2টা গরু ছিল, 2টা গরু উঠেছিল। এখানে দেখো সবগুলো মানতের আসলে ছাগল তারা দান করেছে। তো সবগুলো মানুষ এখানে দেখছিল। তো বিকালে হয়ে গিয়েছে, 5টার পরে নামাজের পরে দানের জিনিসগুলো তারা নিলামে উঠায়। তো নিলামের কার্যক্রম চলছিল ভেতরে। আমরা বাহিরে বের হয়ে গিয়েছি। তো তারা একটা একটা করে জিনিস নিলামে তুলছিল। প্রায় 10টা মুরগি 3500, 4000 টাকা এরকমভাবে তারা বিক্রি করছিল। আগে মুরগি এবং হাঁসগুলো বিক্রি করা হবে এবং পরে ছাগলগুলো তারা আস্তে আস্তে নিলামে উঠাবে। তো যেহেতু আকাশে বৃষ্টি নেমে এসেছে অলরেডি, তো আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তো যাওয়ার সময় ভিউটা খুবই সুন্দর ছিল। বৃষ্টির জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। আল্লাহ হাফিজ।